एसकेबी बांगला টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি ক্লাস 10 থেকে কোনি উপন্যাসের সপ্তম পরিচ্ছেদ থেকে কোশ্চেন আনসার নিয়ে হাজির হয়েছি। এর আগে আমাদের ক্লাসে প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত কোশ্চেন আনসার হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে তোমাদের পরবর্তী অংশ বুঝতে খুবই সুবিধা হবে। চলো তাহলে দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন অর্থাৎ 1 নম্বর প্রশ্ন সপ্তম পরিচ্ছেদ থেকে কোনি উপন্যাসের। আমি কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে খাবো। কে কাকে এই কথাটি বলেছে এবং কি খাওয়ার কথা বলেছে? উত্তর, কোনি ক্ষিতীশকে বলেছে এই কথাটি। 2টো ডিম, 2টো কলা, 2টো টোস্ট খাওয়ার কথা বলেছে। 2 নম্বর প্রশ্ন, ক্ষিতীশ কথাটা বলেই মনে মনে ব্যথিত হলো। এখানে কোন কথার কথা বলা হয়েছে? উত্তর, কোনি যখন ক্ষিতীশকে বলেছিল যে ডিম, কলা আর টোস্ট এইগুলি সে বাড়িতে নিয়ে গিয়ে খাবে, তখন ক্ষিতীশ বলেছিল তাহলে তোকে আরও 1 ঘন্টা জলে থাকতে হবে। 3 নম্বর প্রশ্ন, কোনির অপোনেন্ট কি ছিল? যন্ত্রণা আর সময়। এই কথাটি ক্ষিতীশ কোনিকে বলেছিল। 4 নম্বর প্রশ্ন, কে রে মেয়েটা? কে কাকে বলেছিল? সেই মেয়েটি কে ছিল? উত্তর, অমিয়া জিজ্ঞাসা করেছিল বেলাকে। সেই মেয়েটি হলো কোনি। 5 নম্বর প্রশ্ন, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। এ কথাটি কে বলেছিল? উত্তর, অমিয়া বলেছিল কোনি সম্পর্কে। 6 নম্বর প্রশ্ন, ক্ষিতীশের 2টি বিড়াল ছিল, সেগুলির নাম কি ছিল? উত্তর, বিশু আর খুশি। 7 নম্বর প্রশ্ন, ভারত বা বাংলাদেশ কোন ধরনের দেশ? এখানে কোন ধরনের স্বাধীনতার কথা বলা হয়েছে? ভারত আর বাংলাদেশ হলো গণতন্ত্রের দেশ। এখানে লড়াইয়ের স্বাধীনতার কথা বলা হয়েছে। 8 নম্বর প্রশ্ন, ক্ষিতীশসিংহ সাঁতারু এবং সেনাপতির মধ্যে কোন ধরনের তফাতের কথা বলেছেন? উত্তর, তিনি বলেছেন যে সাঁতারু হলো জীবনের ও প্রাণের প্রতীক এবং সেনাপতি হলো মৃত্যু ও ধ্বংসের। তার মতে সাঁতারু অনেক বড় সেনাপতির চেয়ে। 9 নম্বর প্রশ্ন, তুই একটা আস্ত শয়তান। কে কাকে এ কথাটি বলেছে? উত্তর, ক্ষিতীশসিংহ কোনিকে বলেছে। 10 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, দাঁড়া তোর ঔষধ আমি পেয়েছি। এখানে কে কাকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছে এবং কার কথা ইঙ্গিত করে বলেছে? উত্তর, ক্ষিতীশ কোনিকে উদ্দেশ্য করে এ কথাটি বলেছে, আর এখানে হিয়ার কথা ইঙ্গিত করে বলেছে। এখানেই কোনি উপন্যাসের সপ্তম পরিচ্ছেদের প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। ধন্যবাদ।